শুভ সকাল বন্ধুরা। আমার আরেকটি নতুন ভ্লগে তোমাদের আমার চ্যানেল সৌভাগ্য লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। তো এখন বাজে ঠিক 8:30 মতন, কি তারও বেশি হবে। আজকে ঘুম থেকে লেটে উঠেছি, কারণ আজকে আমার বর কাজে যায়নি। তার কারণ হচ্ছে আজকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। এবার ঝড় বৃষ্টির মধ্যে তো কাজ করা যায় না, তার জন্য আজকে কাজে যায়নি। আর আজকে কি রান্না হবে তোমাদের তো দেখিয়ে দিলাম। হ্যাঁ, আজকে হবে ভোলা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। আর দেখো চিনিটাতে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে, সেই পিঁপড়েটা আমি দেখে দেখে বার করছি, চা করছি। তাই খেয়াল করলো, মানে তাই দেখলাম যে ও বাবা, চিনিটাতে তো অনেক পিঁপড়ে। তাই পিঁপড়েগুলোকে বেছে নিলাম। আর এই ভিডিও ক্লিপটা নিচ্ছে হচ্ছে আমার বর, জানো তো। ওই জন্য আমার ভালো মতন দেখে নিলাম যে পিঁপড়ে আছে কিনা। একটা তো পিঁপড়ে থাকলে না, ওর ভেতরে দেখবে আরও পিঁপড়ে, সে মানে ডিম পেড়ে আরও পিঁপড়ে হয়ে যায়, ওই জন্য। তো এদিকে আমি চলে এসেছি চা করতে, আর ভিডিওটা করে দিচ্ছে হচ্ছে আমার বর, আগেও বললাম। তো দেখো এখানে অলরেডি আমার চা করাও হয়ে গেছে, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর মাছের যে টুকরো টুকরো জিনিসগুলো থাকে না, আস্তে আস্তে, সেটা আমি বাইরে ফেলতে গেছিলাম। আর এই বিড়ালটা জানতে পেরে গেছে যে না, আজকে আমার বাড়িতে মাছ রান্না হচ্ছে। আর দেখো চলে এসেছে সকাল সকাল ঝড় বৃষ্টির মধ্যে ম্যাও ম্যাও করতে করতে। এবার এলে কি করবো বলো, এখন তো আমি নিশ্চয়ই রান্না করবো না, আর কাঁচা মাছ নিশ্চয়ই ওকে দিয়ে দেবো না। তো ও তো আর সেটা বোঝে না, ও সেইখানে বসে বসে ম্যাও ম্যাও করে যাচ্ছে, জল কাদা বৃষ্টির মধ্যে ভিজছে। দেখো একবার ওয়েদারটা কি পরিমাণে বৃষ্টি পড়ছে, তোমাদের হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, অনেকটা উজ্জ্বল লাগছে। কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড পরিমাণে মেঘলা করেছে, আর একদম কালো অন্ধকার হয়ে রয়েছে। ক্যামেরাতে একদম উজ্জ্বল উজ্জ্বল লাগছে, কিন্তু বিশ্বাস করো এতটা উজ্জ্বল না। আর এই দেখো, যখনই ক্যামেরাটার কাছে নিয়ে যাচ্ছি ও মুখ ঘুরে নিচ্ছে, আর যেই ক্যামেরাটা অন্যদিকে নিয়ে যাচ্ছে তখন ও ম্যাও ম্যাও করছে। ওই দেখো, দেখেছো কত বড় হাই তুললো। যে দরজাটা দিয়ে দিচ্ছে, ও দরজার কাছে এসে ম্যাও 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 করেই যাচ্ছে। তো এখন তো আর কিছু করার নেই। তো দেখো এদিকে চলে, এখন বৃষ্টি পড়ছে ওই জন্য দরজাটা দিয়ে রেখে দিয়েছি, নাহলে তো ঘরে জল ঢোকে। তো দেখো এদিকে আলু বেগুন আমি কেটে নিচ্ছি, আর করব উচ্ছে ভাজা, সেটাও কেটে নিচ্ছি। আর ওইদিকে মশলার জন্য যা যা করবো সব কেটে নিচ্ছি। আর দেখো আমার এই জ্বর হয়ে না দিন দিন যেন আরও বেশি রোগ হয়েছে, দেখো কিরকম একটা লাগছে, মনে হচ্ছে একটা কঙ্কাল বসে সবজি কাটছে। হ্যাঁ গো, এটা সত্যি কথা, এটা আমাকে সবাই বলে। আর আমার বর বাড়িতে থাকে, মানে আমার বরই ক্যামেরা ধরে দেয়। কিন্তু এই চাল ফাল যখন ধরছি তখন কিন্তু আমার বর ক্যামেরা ধরে দেয়নি, কারণ আমার বর গেছে একটু দোকানে। কেন গেছে, কিসের জন্য গেছে, তোমরা জানতেই পারবে। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর গতকাল আমি ভিডিও দিতে পারিনি, তার একটাই কারণ, আমার প্রচণ্ড জানো তো শরীর খারাপ ছিল। যেদিন রিসেপশনের ব্লগ ছাড়লাম না, তো রিসেপশন আমি বডি স্প্রে, তারপরে মাথায় যে ফুল সেগুলো লাগিয়ে গেছিলাম। আর স্মেলে না আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে, মাইগ্রেন আছে না, ওই জন্য সারাদিন মাথা যন্ত্রণা করছিল। ওই জন্য কোনো রকম কোনো ব্লগ শ্যুট করতে আমি পারিনি, জানো তো। ওই জন্য আর ব্লগটাও শেয়ার করা হয়নি ওই জন্য। আর আমি চেষ্টা করব প্রতিটা দিন ব্লগ দেওয়ার। তো দেখো এদিকে আমি আর চালটা ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। আর এত মাথা যন্ত্রণা করছে যে মাথা তুলতে পারছিলাম না, ওই জন্য আমার বর আলু সেদ্ধ ভাত নিজেই রান্না করে টিফিনে নিয়ে চলে গেছে, আর সাথে ডিমও ভেজে দিয়েছে। একা ওর জন্য না, কিন্তু আমার জন্যও করে গেছিলো। তো দেখো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, সরি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে চলে এসেছি আমি ভাতটা বসাতে। তো ভাতটা বসিয়ে দিলাম। আর জানো তো আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, ওই জন্য দুবেলার জন্য একেবারে করে দিয়েছি। ও না না সরি, এখন না উচ্ছে ভাজা হচ্ছে, জানো তো। তো উচ্ছেটা ভাজা করে নিচ্ছি একটু ভালো মতন। আর একটু একটু কড়া কড়া না করলে কী বলতো, আমার বর না উচ্ছেটা খেতে চায় না, ওই জন্য হালকা হালকা কড়া কড়া করে ভাজি। আর এদিকে দেখো আমি মাছটা ভাজতে চলে এসেছি, এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে। আর আমি এদিকে মাছ ভাজতে চলে এসেছি। আর এইগুলো শ্যুট কিন্তু আমার বর করে দিচ্ছে না, এইগুলো শ্যুট আমি নিজেই করছি। তো প্রতিদিন আমি নিজেই করি, অভ্যাস আছে, তো এটাও নিজেই করছি। আর দেখো এদিকে মাছটা ভাজতে চলে এসেছি। আজকে আমার বরের নাকি বৃষ্টির দিনে ভোলা মাছ খেতে ইচ্ছা করছিল। আর আগের যখন ওই রেমেল চায়ে কিছু একটা ঝড়টা না হবে, আমার ঠিক মনে নেই, সেদিন তো খিচুড়ি করেছিলাম ঝড় বৃষ্টির দিনে। আজকে আর ঝড় বৃষ্টির দিনে আর খিচুড়ি করলাম না। আর দেখো মাছটা ছাড়তে গিয়ে ঠিক তেলটা আমার ছিটকে আমার গায়ে লাগলো, ঠিক ওই জায়গাটাতে। আর জানো তো জ্বলে যাচ্ছিলো ওই জায়গাটা। আর এই যে একটুখানি ধুলো ধুলো পড়েছে, আমার একদম ভালো লাগে না ধুলো ধুলো পড়তে, মানে ধুলো ধুলো থাকবে গ্যাসের উপর। আর আগের দিন ভিডিও তো শেয়ার করিনি, তো রুটি করেছিলাম ওটাই দেখালাম। তো দেখো কালকে আমার একটু শরীরটা খারাপ ছিল, তাই আর কোনো রকম কোনো ব্লগ শ্যুট করতে পারিনি বা শেয়ারও করতে পারিনি তোমাদের সাথে। তো দেখো কালকে গেছিলাম বাজারে, একটু বিকালবেলায় এনেছি আলু পেঁয়াজ টমেটো, তারপরে হচ্ছে গিয়ে লেবু লঙ্কা, আর ওই দেখো পেঁপে। দাঁড়াও খুলছি। ছাতাটা বাইরে খোলো। এই যে আমার বর নিয়ে এসেছে ফুল,
আর এটা হচ্ছে সকালের টিফিন। এটার মধ্যে কি আছে, কচুরি না ও পরোটা নিয়ে এসেছে। ঠাকুরের জায়গা রাখো। ও তোমাদের তো দেখানো হয়নি কালকে, এই দেখো ঠাকুরের জায়গা করা হয়েছে, যখন পুজো দেবো তখন ভালো মতন দেখাবো তোমাদের। আর এই হচ্ছে ওয়েদার, বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আর এই দেখো দেখো আমার দরজা পুরো ভিজে একাকার হয়ে গেছে। এই যে নিচে, এই যে আমার বর নিয়ে এসেছে প্লাস্টিক, এখন প্লাস্টিক লাগানো হবে, কারণ এখন সম্ভব না ইয়ে লাগানো, কি বেশ বলে, স্ল্যাব করা বা কিছু একটা করা। তো যাই হোক, আর এদিকে দেখো বেগুন, টমেটো, পটল, এগুলো কুন্দুরি, যেগুলো আমার বর খায়, আমি খাই না, উচ্ছে। তো চলো আগে এগুলো সুন্দর করে সাজিয়ে নিই। আর এদিকে হচ্ছে মাছ ভাজা, এই যে ভোলা মাছ ভাজা, যেটা আমার বর বলে ভোলা মাছ খাবো। আর এদিকে হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা, একটু আলু একটু পুড়ে গেছে, আমি বাসনগুলো গোছাচ্ছিলাম আর এদিকে পুড়ে গেছে। তো চলো রান্নাটা করে নিই। তো ঘরে না জল ঢোকে আমাদের, ওই জন্য প্লাস্টিকটা মানে ও দিয়ে দিচ্ছে, দেখবে এই যে দরজার যে আমাদের ফাঁকটা রয়েছে ওই ফাঁকের ভেতর থেকে দিয়ে নিয়ে প্লাস্টিকটা একদম টানিয়ে দেবে। এতে কি হচ্ছে বলতো, জলটা না আর ঘরের ভেতর ঢুকছে না। আর আমি মানে আমার দরজাটা যতটা সেফ করা যায় ততটাই ও প্রোটেক্ট করছে, কারণ বৃষ্টির জল লাগলে লোহার জিনিস তো জানো তো, খুব তাড়াতাড়ি জং ধরে যাবে, নষ্ট হয়ে যাবে, ওই জন্য। আর দেখো দেখাচ্ছে, আর ওই সব দেয়াল ফেল একদম সবই ভেজা, ওপর থেকে জানো তো জল পড়ছে। চাপান কাতনি যতদিন না হবে ততদিন পর্যন্ত এরকমই থাকবে। আর নিচ বাবা সানে তো হাঁটাই যাচ্ছে না খালি পায়ে, এত পরিমাণে ভেজে ভেজে লাগছে। আমার এই বৃষ্টি হলেই না আমার ঘর থেকে না জল ওঠে। তো দেখো এদিকে চলে এসেছি মশলা বাটতে। আর মশলা বাটতে বাটতে আমাকে আমার মেজদি ফোন করেছিল, আমাদের আবার একটা নেমন্তন্ন হয়েছে, ওটার ব্লগটাও তোমরা অবশ্যই পাবে রবিবার দিন। তো কিসের নেমন্তন্ন সেটাও কিন্তু জানতে পারবে, সেটাও খুব স্পেশাল একটাই নেমন্তন্ন, খুব স্পেশালি তোমরা অবশ্যই দেখতে পারবে। তো এদিকে দেখো আমার মশলা বাটাটা হয়ে গেছে, সরি মেজি ফোনটা রেখে দিয়েছিল, তারপরে আমি বললাম যে এখন তো বাটাটা একটু দেরি আছে, তো চলো ওইটুকুনি শ্যুট করে নিই। আর আমি ভাবলাম কি দুটো লঙ্কাতে বেশি ঝাল হয়ে যাবে, ওই জন্য লঙ্কা দিইনি। কিন্তু বিশেষ করে এত বড় বড় লঙ্কা নামেই, কিন্তু একটা ফোঁটা ঝাল নেই লঙ্কাগুলোতে, জানো তো, একদমই বাজে লঙ্কা। কেন জানি না এবারে যেন আমি যে কটা লঙ্কা নিয়ে এসেছি সব লঙ্কাই যেন এরকমই হচ্ছে, কোনো রকম কোনো লঙ্কাতে যেন ঝালই হচ্ছে না। এই প্রবলেমটা একা আমার না, আমার মায়েরও। আমার মা বলছে আমিও যে লঙ্কা নিয়ে আসছি জানিস তো, সেই লঙ্কাগুলোতে যেন ঝালই হচ্ছে না, কেন ঠিক জানি না এখনকার লঙ্কাতে ঝাল কেন হচ্ছে না। তো যাই হোক, আর তার থেকে জানেন তো একটা বৃষ্টি হলে একটা ভীষণ পরিমাণে প্রবলেম হচ্ছে আমার বড়, একদিন কাজ হচ্ছে একদিন কাজ হচ্ছে না, একদিন ছুটি হচ্ছে একদিন ছুটি হচ্ছে, মানে একদিন ছুটি পড়ছে আর একদিন কাজ হচ্ছে। এই ঝড় বৃষ্টির জন্য এরকম ভীষণ প্রবলেম হচ্ছে আমাদের। আর এরকমভাবে চলতে থাকলে তো আর হবে না, কারণ কতই বা টাকা থাকে, আমরা তো মধ্যবিত্ত ঘরের, তোমরা তো জানোই, বুঝতেই পারছো। একদিন আর আমাদের দুটো লোন চলছে, আমার ফোনটা যেটাতে আমি শ্যুট করি সেটার আমার লোন চলে 1200 কি 1300 করে, আর হ্যাঁ 1205 টাকা করে। আর আমার তো সপ্তাহে জানোই বন্ধনে 710 টাকা করে লোন চলছে। এবার যদি একদিন কাজ হয় একদিন ছুটি হয়, তাই তো জানোই, বুঝতেই পারছো ভীষণ অসুবিধা হয়ে যায়। এই বর্ষার দিনটা না আমাদের ভীষণ প্রবলেম হয়ে যায়। আর রবিবার দিন কাজ করলো, সোমবার দিন ছুটি হলো, আচ্ছা ঠিক আছে, ঝড় ঝড় বৃষ্টির জন্য। আবার মঙ্গলবার দিন কাজ করলো, বুধবার দিন কোনো রকম কোনো কাজ ছিল না বলে ছুটি হলো। আবার বৃহস্পতিবার দিন কাজ হলো, আজ শুক্রবার কাজ হলো না, জানো তো। এবার জানি না শনিবার দিন কাজ হবে কি হবে না। শনিবার দিনে তো শুনলাম মা বলে তো ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে। আমাদের মতন ঘরে না এরকমভাবে চললে না আর হয় না, জানো তো, এরকম ঝড় বৃষ্টি নিয়ে, তারপরে এতগুলো লোন নিয়ে রয়েছি, এরকম যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে তো আমাদের অবস্থা ভীষণই খারাপ হয়ে যাবে। তো যাই হোক, ওপরে ভগবান আছে, ভগবান দেখছে, ভগবান ঠিক চালিয়েই নেবে আমাদের। তাও তো যাই হোক, বাদ দাও। তো দেখো এদিকে জল চলে এসেছে 11টার কলে, আর এদিকে আমি মেজে নিচ্ছি সব বাসনগুলোর সাথে ঝুড়িগুলো মেজে নিচ্ছি, জানো তো ঝুড়িগুলো না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, ওই জন্য। আর আমি তাড়াহুড়ো করে কাজ করছি যাতে আমি স্নানটা করতে যেতে পারি, কারণ আমি এসে এবার পুজো দেবো, ওই জন্য। তো ঝুড়িগুলো নোংরা হয়েছে, না মাজলে হবে না। আর এদিকে আমার লেট হয়েছে স্নান করতে যাওয়া, এরপরে যদি লেট হয়ে যায় এরপরে আমি আর স্নান করতে পারবো না, আর কলে ঢুকতে পারবো না, ওই জন্য। তো যাই হোক তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর হ্যাঁ, একদম যেটার ভয় পেয়েছিলাম সেটাই, আজকে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো দেখো এদিকে চলে এসেছি আমি পুজো দিতে। আর আমার বর না ঠিকঠাক মতন ভিডিওটা না শ্যুট করতে পারে না, তা আমি ওকে বলে বলে দিচ্ছি এদিক থেকে শ্যুট করো। তো দেখো এদিকে বাসনগুলো আমি মেজে নিয়ে চলে এসেছি, ঠাকুরের বাসন, কারণ অনেকদিন তো আমি পুজো দিইনি। তো আজকে যেহেতু পুজো দিচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছিলো ঠাকুরগুলো, তো সুন্দর করে ঠাকুরগুলো মুছে নিয়েছে, ঠাকুরের জায়গাটা মুছে নিয়ে চলে এসেছি এবার পুজো দিতে। আর আমার বর এনে দিয়েছিল হচ্ছে গিয়ে ফুল,
আমি আমার বরকে বলে দিচ্ছি এই দিক থেকে ভিডিও শ্যুট করে, দিক থেকে ভিডিও শ্যুট করে, তাহলে ভালো মতন আসবে ভিডিও। কারণ কি বলতো, ও তো করে না, ওই জন্য ও ঠিক জানে না। প্রথম আমিও তো জানতাম না, আস্তে আস্তে আমিও শিখেছি, ও আস্তে আস্তে আমার সাথে থাকতে থাকতে শিখে যাবে। আগে তো ক্যামেরার দিকে তাকাতোই না, কথাও বলতো না, এখন দেখি একটু একটু বলে। তো যাই হোক, দেখো মায়ের পায়ে জবা ফুল দিয়ে নিলাম। আর এটা কিন্তু আমার বড় মা নৈহাটি থেকে আনা, জানো তো। যখন আমি ঠিক এরকম সংসার পাতি, আমি সবার আগে কিন্তু ঠাকুর নিয়ে এসেছি, জানো তো, যে আমার ঘরে ঠাকুর থাকবে না কিরকম একটা লাগে, তাই না? ওই জন্য সবার আগে আমি ঠাকুরটাই নিয়ে এসেছি। তো দেখো ভাতটা মাখিয়ে ফেলেছি, তারপর মনে পড়লো যে ভিডিও করতে ভুলে গেছি আমি। এই হচ্ছে উচ্চ আলু ভাজাতে আমিও ভাত মাখিয়ে দিয়েছি, দেখো আমার বড় ভাত মাখিয়ে ফেলেছে। আর এই হচ্ছে পেঁয়াজ লেবু, যেটা পেঁয়াজ হয়তো আমাকে দেবে কিনা জানি না। আর এই হচ্ছে ভোলা মাছের ঝোল, তরকারি বলতেছিলাম, ভোলা মাছের ঝোল, এর মধ্যে হচ্ছে আলু বেগুন। আর ওই হচ্ছে ভাত আছে না, দুবেলার ভাত করে নিয়েছি একেবারে, কারণ মাছ দিয়ে তো রুটিটা ঠিক ভালো লাগে না, ওই জন্য। আর এদিকে রয়েছে লেবু, এটা কালকে কিনে নিয়ে এসেছি যে লেবু, সেই লেবু। দেখো আমার আবার ভাত ফেলেছে, ঠিক আছে, দেখো কত খেতে না খেতে যেন আবার খাওয়া শুরু করে দিয়েছে। আর এইদিকে রয়েছে ঠাকুর, তোমাদের তখন দেখালামই। তো চলো আগে ভাতটা খেয়ে নি, আর পরে দেখা হচ্ছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে ঠিক 6:45, আর আমি সন্ধ্যা ফন্দা দিয়ে চলে এসেছি চা করতে। আমার বরের খুব কাশি হচ্ছে, খুসখুসে কাশি, তো বললো একটুখানি আদা দিয়ে চা করে দাও। তো আদা দিয়ে একদম র চা করছি। আর সাথে আছে, হ্যাঁ একদম ঠিক ধরেছো, বর্ষার দিনে যদি একটু ওই জিনিস না খাওয়া তাহলে কি ভালো লাগে, কি বলতো, চপ মুড়ি। তো এদিকে লিকার চাটা করে নিচ্ছে, আমার বর আবার দুধ চাটা খেতে পছন্দ করে না, আর আমি জানো তো লিকার চাটা আমার অতটা ভালো লাগে না, আমার আবার দুধ চাটা বেশি ভালো লাগে। আর দেখো কতটা পরিমাণে অয়েল, মানে তেল ঠোঙাতে লেগে আছে। আর এই গুঁড়োগুলো নাকি আমার বরের খেতে খুব ভালো লাগে, ওই জন্য ও নিয়ে এসেছে। এর মধ্যে আছে চানাচুর, এই চপ, আর আমার জন্য এনেছে ফাটা ফুলুরি আর স্যান্ডউইচ। হ্যাঁ, স্যান্ডউইচটা আমি খাবো না, ওই জন্য আমি খাইনি। আর এদিকে লিকার চা, একটু চিনি বেশি দিয়ে, দেখবে লিকার চাটা একটু চিনি দিয়ে বেশি দিয়ে করলে বেশ ভালো লাগে। আর দেখো আমার বর যখনই মুড়ি খাবে, ঠিক এইভাবে চপগুলোকে টুকরো টুকরো করে নিয়ে মুড়ির সাথে মাখিয়ে চানাচুর, মানে পেঁয়াজ শসা সব কিছু দিয়ে মাখিয়ে খায়। বেশ, আমি আগে খেতাম না, বিয়ের পর দেখে যখন মাখিয়ে খেত বেশ ভালো লাগে খেতে, জানো তো, ওই জন্য এখন আমিও এইভাবেই খাই। আর এইসব মাখামাখির কাজ আমার বরই করে, কারণ এইসব যেন আমার বর বেশি ভালো পারে করতে, জানো তো, ওই জন্য। তো দেখো আমরা একটুখানি বেরাবো, কেন বেরাবো তোমরা জানতে পারবে। আর দেখো ঠিক বেরোনোর আগে এসেছে আমাদের গেটের দাদা। আমরা যে দাদাটার কাছ থেকে আমাদের লোহার গেটটা করেছি, ঠিক সেই দাদাটা এসেছে না কেন, আমাদের জানালার মাপ নেওয়ার জন্য। আমাদের তো জানালার মানে পাল্লা ফাল্লা করতে হবে, ওই জন্য দাদাটা এসে মাপ নিয়ে গেল পাল্লা। তো পাল্লা, গেট ফেট, মানে জানালার যে যা যা লাগবে সমস্ত কিছু মাপ নিয়ে গেল। তো এই কিছুদিনের মধ্যেই আমরা, এই জুন মাসের কিছুদিনের মধ্যেই আমরা দিয়ে দেবো তোমার পাল্লাটা করতে, মানে এই জানালাটা করতে। তো সেটারই মাপ টাপ নিয়ে গেল, তো বলে গেল যে কীরকমভাবে হবে, কি হবে হবে না। আর আমাদের ওই বাড়িতেও যা করানো হয়েছে দাদাটার থেকেই করানো হয়েছে, কারণ দাদাটার কাজ ভীষণ ভালো। দাদাটা করা হচ্ছে পানপুরে, তোমার রোডটা ক্রস করলেই দাদাটার দোকান, আর লোহার দোকানে খুব ভীষণ ভালো কাজ করে। আমাদের এই দরজাটা দাদার থেকেই করা। তো আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো এই লেবুটা পড়ে গেল, এটা হচ্ছে আমাদের রাতের খাবার, যা ছিল সকালে সেটাই। এই যে মাছ, আর হচ্ছে গিয়ে তোমার ভাত। এই যে আমি একদম অল্প কটা ভাত খাবো, আর দিও না, কারণ আমি একবার মাছ খেলে আর খেতে পারি না। নাটকটা আমার সাথে করো না গো। আর এই দেখো, এটা হচ্ছে আজকে কি নতুন কিনে নিয়ে এলাম, এটা ঠাকুরের জিনিস রাখবো, কারণ এত দূর থেকে না ঠাকুরের জিনিস নিতে খুব অসুবিধা হচ্ছিল, ওই জন্য। আমি জানি সে আমার বর্ষে আমার পাতে দেবেই দেবে, আমি জানি, বেকার বেকার দেখে লাভ নেই। এই দেখো আমাদের তো রাতের ডিনার দেখিয়ে দিলাম কী কী আছে কী কী নেই। মাছ রয়েছে যেটা সকালের ছিল, আর হচ্ছে কি এই যে ভাত। আর কানটা খালি খালি লাগছে, তার কারণ হচ্ছে কালকে গেছিলাম গো আমরা, না পরশু দিনকে, হ্যাঁ বুধবার দিনকে গেছিলাম, মানে পরশু দিনকে। তো বড় বড় কানের পড়েছে, আর এই কানটা প্রচণ্ড ব্যথা, সোনার কানটা খুলে ওই বাড়িতে রেখে এসেছি। আর রাতেবেলা না তাড়াহুড়োতে নিয়েও আসেনি, আর আমি ইচ্ছা করে নিয়ে এসেছি, তার কারণ কী বলতো, আমার এই কানটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়েছে ওই কানের পরে। তো ওই জন্য ওই বাড়িতে রয়েছে, যাবো গিয়ে নিয়ে আসতে হবে। আমার পুরো মেকআপের জিনিস আমার ওই বাড়িতে রয়েছে। আর তোমাদের তো দেখালাম র্যাকটা এনেছি, কারণ এই ওয়ার্ডরোব থেকে না ওই ঠাকুরের জিনিস অত দূরে নিয়ে যাওয়া খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য এই র্যাকটা নিয়ে নিয়েছি, যে র্যাকের ওপর ওখানে সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। আর আমার এই ওয়ার্ডরোবটা না খুব অসুবিধা হতো, কারণ ডিম টিম সবই রাখা হতো, তো ছোঁয়াছুঁই লাগতো। আমি ভাবছিলাম যে কবে এদিক ওদিক ঘোরানো হবে আর আমি ওই জিনিসগুলো নিয়ে নেব, তো ওই জন্য কেমনটা লাগে না ঠাকুরের জিনিস
তো যাই হোক, চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ।